আপনি ক্যানটা ডাস্টবিনে না ফেলে রাস্তায় ফেললেন কেন? ও সরি। হোয়াট সরি? আপনি একটু ভালো করে তাকিয়ে দেখুন, আমরা এখানে রাস্তার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি আর আপনি এখানে নিজে থেকে ময়লা করছেন। আচ্ছা বললাম তো, দেন আমাকে, আমি ডাস্টবিনে ফেলে দিচ্ছি। না, আপনাকে এখন শাস্তি পেতে হবে। শাস্তি পেতে হবে মানে? আপনি রাস্তা নোংরা করেছেন, অন্যায় করেছেন, আর অন্যায় স্বরূপ আপনাকে 10 মিনিট এখন আমাদের সঙ্গে কাজ করতে হবে। এটাই আপনার শাস্তি। আবার এর আবদার নাকি? আমি নোংরা করেছি, আমি এটা ডাস্টবিনে ফেলে দিচ্ছি, শেষ। এখন আপনাদের সাথে আমি রাস্তা পরিষ্কার করতে যাব কেন? রাস্তা পড়ুন, কাজে লেগে পড়ুন। এই কাজ করো, সবাই কাজ করো। হয় না? কিরে মা, তুই যে এত সুন্দর ঝাড়ু দিস তা তো জানতাম না। তুমি শুধু আমার মেয়ের ঝাড়ু দেওয়াটাই দেখলে, আরো কত রকমের কত কাজ করেছে, কই সেগুলো তো দেখলে না। বাবা তোমরাও দেখেছো? আমরা দেখেছি, কি বলছি, সবাই দেখেছি। যেমন তোর মামা, চাচুরা সবাই দেখে তো ফোন দিতে দিতে আমাকে পাগল করে ফেলছে। যারা যারা কেমন আছেন? ভালো। এই হাসিব, চারা গাছটা এখানে নিয়ে আসো না। এই আমি দিচ্ছি। আমিও না আপনাদের সাথে আজ থেকে রেগুলার কাজ করতে চাই। সকাল থেকে তো আপনাকে দিয়ে কত জোর করে কাজ করাতে হলো, আজকে আবার নিজে থেকে কাজ করতে আসছেন। ঘটনা কি? কোনো ঘটনা নেই, কালকে আপনাদের সবার সাথে কাজ করে আমার ভালো লাগছে, এই জন্য আসছি। এই যে এটা ধরুন। থ্যাংক ইউ। শোনেন, আপনার না উপলব্ধি করার ওই চোখটাই নেই। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের কাছে নীল শাড়ি পরা নারী মানে স্বপ্ন, যারা ওই চোখ দিয়ে একটা নীল শাড়ি পরা মেয়ের সৌন্দর্যকে উপলব্ধি করতে পারে। আপনি সেটা পারবেন না। আপনার থেকে না আমি কমপ্লিমেন্ট চেয়েছি, না আপনার জন্য আমি শাড়িটা পরেছি। তুমি আজকেও শাড়ি পরে আসছো? তুমি কি সাজগোজ ছাড়া আর কিছুই বোঝো না? সাজগোজ করলে খারাপ কি? আর তাছাড়া সাজগোজ করলে কি খারাপ লাগে নাকি? আমাকে তো সুন্দরই লাগে। নিজেকে সুন্দর লাগলে সাজগোজ করতে ক্ষতি কি? আপনার খারাপ লাগছে? তোমার চুলের ওই গাজরাটা খুলে আমাকে দাও। কেন গাজর খুলে দিব কেন? তুমি এখানে কাজ করতে আসছো, কিছুক্ষণ পর তোমার চুল থেকে খুলে এটা এমনিতে মাটিতে পড়ে যাবে। তার আগে আমার হাতে দাও। দাও। দিচ্ছি। প্রিয় দুঃখ মিয়া, আপনি কে আমি জানি না, কিন্তু বড় ইচ্ছা করে আপনার সঙ্গে কথা বলতে। আপনার পরিচয় জানার জন্য আমার মনটা আকুল আগ্রহে অপেক্ষা করছে। আশা করছি খুব তাড়াতাড়ি আমার সামনে এসে আমার আগ্রহের অপেক্ষা শেষ করবেন। ইতি ময়ূরাক্ষী ময়না। প্রিয় ময়ূরাক্ষী, আজকের চিঠিটা দিতে একটু দেরি হয়ে গেল। জানি না অপেক্ষা করছো কিনা। যদি আমার বেকুল হৃদয়ের অনুভূতি কিঞ্চিত হলেও তোমার মনে স্থান করে নেয়, তাহলে আমার বিশ্বাস তুমি আমার জন্য অপেক্ষা করছো। কাল তোমাকে নিয়ে একটা স্বপ্ন দেখলাম। তুমি আমি এক ছাদের নিচে ছোট্ট একটা সংসার সাজিয়েছি। মুষলধারে বৃষ্টি হচ্ছে, বাইরে টুকটাপ পতনের শব্দ, দূর প্রান্ত থেকে ভেসে আসা ডাহুক পাখির ডাক। কি হয়েছে তোর? মন খারাপ করে বসে আছিস কেন? কিছু না মা। বললেই হবে? আমি তোকে চিনি না, কিছু তো একটা হয়েছে, বল না মা। আসলে মা, আমি একজনকে খুঁজতেছি অনেকদিন ধরে, কিন্তু পাচ্ছি না। কাকে? ছেলেকে। শোন মা, আমার মনে হয় পাড়ার কোনো দুষ্টু ছেলেই কাজ করেছে। আপনি কোথায় আমি জানি না, কেন এইভাবে হারিয়ে গেলেন সেটাও জানি না। কারণ মনের মধ্যে ভালোবাসার ঝড় তুলে নিজেকে লুকিয়ে রাখছেন কেন? একবারও ভাবলেন না সে মেয়েটা কিভাবে ছটফট করবে, কতটা আগ্রহ নিয়ে সে আপনার জন্য অপেক্ষা করবে? একটুও ভাবলেন না? তাড়াতাড়ি চিঠি নিয়ে আসেন না প্লিজ। আগামীকাল আমার বিয়ে, বাবা আমার পছন্দের ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে। আপনি থাকলে আজকে আমাকে কাঁদতে কাঁদতে চিঠি লিখতে হতো না।
আরে ফাহিম ভাই, আপনি? তোমরা কি দুজনে পরিচিত? হ্যাঁ, হ্যালো, আমি ফাইন। আমার হাজব্যান্ড। জেল থেকে বের হয়ে যখন ময়ূরাক্ষীর কাছে ছুটে গেলাম, তখন দেখলাম আমার ময়ূরাক্ষী আর আমার নেই। আমরা একসাথে এক সংগঠনে যখন কাজ করেছিলাম না, তখন তো তোমার সাথে কত রকম ফাজলামি করেছি। তুমি এগুলো নিয়ে তোমার মনের মধ্যে কোনো অভিযোগ জমিয়ে রেখো না, কেমন? আর তুমি সবসময় ভালো থেকো। আপনিও ভালো থেকেন দুঃখু মিয়া।